ভারতীয় যুবকের সঙ্গে নির্মম অত্যাচার করল চীন। জানেন কি, ভারতের সাথে বড়সড় যুদ্ধে জড়ানোর পরিকল্পনা করছে চীন। অরুণাচল প্রদেশ চীনের, এর আগেও দাবি করেছিল দেশটি। এবার অরুণাচল প্রদেশ নিয়ে কমেন্ট করায় ভারতীয় যুবককে বড়সড় শাস্তি দিল চীন। প্রবল চাপের মুখে নয়াদিল্লি, অরুণাচলের দখলদারি থেকে সরবে না চীন, দাবি মার্কিন রিপোর্টে। ফের নয়াদিল্লি বেজিং বিবাদ একেবারে চরমে। অরুণাচলের দাবি থেকে কখনোই সরবে না চীন। আগামী দিনে বেজিং এর যা যা লক্ষ্য রয়েছে তার মধ্যে অন্যতম হলো ভারতের এই রাজ্যটি দখল করা। মার্কিন কংগ্রেসে সম্প্রতি এমনই রিপোর্ট জমা দিয়েছে আমেরিকার প্রতিরক্ষা দপ্তর। পেন্টাগনের দাবি, বেজিং ঠিক করেছে অরুণাচল নিয়ে তারা কোনো রকম সমঝোতায় নাকি যাবে না, ভারতের এই অংশ তারা নিয়েই ছাড়বে। এই মার্কিন রিপোর্ট প্রকাশ্যে আসার পরই আবার নতুন করে ভারত চীন বিবাদের আশঙ্কা করছে আন্তর্জাতিক মহল। এদিকে ভারতীয় এক যুবকের সঙ্গে চায়না যা করেছে তাতে সংঘাত আরো জোরালো হওয়ার সম্ভাবনা রয়েছে। জল পর্যন্ত দেয়নি ছেলেটিকে। চীনে 15 ঘন্টা আটক করে রাখা হয়েছে ভারতীয় ব্লগারকে। তার দোষ ছিল তিনি অরুণাচল নিয়ে কমেন্ট করেছিলেন। অরুণাচল প্রদেশ নিয়ে মন্তব্য করায় চীনে প্রায় 15 ঘন্টা আটক করা হয়েছে অনন্ত মিত্তল নামে এক ইন্ডিয়ান ব্লগারকে। ইন রোড ইন্ডিয়ান নামে একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার। ওই ভারতীয় ব্লগার দাবি করেছেন চীনের অভিবাসন কেন্দ্রে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। হতাশায় কান্নাকাটি করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। আটকের সময় তার অসহায়তার অনুভূতি তিনি প্রকাশ করেছেন। তাকে বারবার বলতে শোনা গিয়েছিল, হারামে কোই অকাত নেহি। তার ইনস্টাগ্রামে পোস্টে বিরক্তিকর অভিজ্ঞতা বর্ণনা করে একটি ভিডিও শেয়ার করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে 16ই নভেম্বর। চীনে তাকে প্রায় 15 ঘন্টা আটকে রাখার পর তাকে মুক্তি দেওয়া হয়। তিনি বলেন তার কোনো রাজনৈতিক যোগসূত্র বা খারাপ উদ্দেশ্য নেই, কেবল ঘোড়ার মধ্যে দিয়ে বিশ্বকে দেখতে চান তিনি। ইনস্টাগ্রামে তিনি বলেছেন, কারোর প্রতি আমার কোনো ঘৃণা নেই, আমি শুধু সবাইকে ভালোবাসি। আমার চোখ দিয়ে আপনাদের সঙ্গে এই পৃথিবী ভাগ করে নিই। আমি কোনো রাজনৈতিক এজেন্ডার সঙ্গে যুক্ত নই। অনন্ত আরো ব্যাখ্যা করেন, তিনি 3 বছর ধরে উত্তর পূর্বে পড়াশোনা করেছেন। এই অঞ্চলের সঙ্গে তার গভীরভাবে সংযোগ রয়েছে। সম্প্রতি অরুণাচল প্রদেশে প্রেমা নামে এক ভারতীয় নাগরিক জাপানে যাওয়ার সময় সাংহাই বিমানবন্দরে 18 ঘন্টা অগ্নি পরীক্ষার মুখোমুখি হয়েছিলেন। 1 মাস পর আবারও এক ভারতীয় যুবকের সঙ্গে এই ঘটনা ঘটল। চীনে আটক, হয়রানি করা হয় বলে অভিযোগ তুলেছেন ওই যুবক। প্রেমাও অভিযোগ তুলেছিলেন একই। প্রেমার মতে ভারতীয় পাসপোর্ট পরীক্ষা করার পর তাকে চিহ্নিত করা হয়। চীন দাবি করে অরুণাচল প্রদেশ চীনের অংশ। এই কারণে প্রেমার পাসপোর্টটি নাকি অবৈধ ছিল। ইউটিউব ভিডিওতে অনন্ত জানিয়েছেন, প্রথমে তিনি বুঝতেই পারেননি তাকে কেন চীনে আটকে রাখা হলো। কিছুক্ষণ পরে তিনি বোঝেন পুরনো একটি ভিডিওয় তিনি অরুণাচল নিয়ে চীনের মনোভাবের সমালোচনা করেছিলেন। সেটা ছিল পুরনো ভিডিও এবং চীন সেটা একেবারে খেয়াল করেও রেখেছেন। সেটাই তার হেনস্থার কারণ। ভিডিওতে তিনি জানিয়েছেন তিনি একজন ট্রাভেল ব্লগার। রাজনৈতিক বিষয়ে কথা বলাটা তার ঠিক হয়নি। শেষ পর্যন্ত তাকে চীনে ঢুকতে না দিয়ে ভারতে ফেরার উড়ানে তুলে দেওয়া হয়। নিরাপদে ভারতে আবার ফিরে আসেন তিনি। 1 মাস আগেই অরুণাচলের এক বাসিন্দাকে সাংহাই বিমানবন্দরে হেনস্থা করেছিল চীন কর্তৃপক্ষ। বেজিং বলেছিল তিনি অরুণাচলের বাসিন্দা বলে তার ভারতীয় পাসপোর্ট নয়, চীনের পাসপোর্ট গ্রহণ করা উচিত। এই ঘটনার নিন্দা করেছেন অনন্ত। আর তার জেরেই নাকি চীনে তাকে হেনস্থার শিকার হতে হয়েছে দাবি করেছেন ওই ট্রাভেল ব্লগার। এদিকে মার্কিন রিপোর্টে দাবি করা হয়েছে চীনের নজরে তাইওয়ানও রয়েছে। এছাড়াও রয়েছে দক্ষিণ চীন সাগরে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা। বেজিং এর লক্ষ্য 2049 সালের মধ্যে এই সমস্ত এলাকাকে নিজেদের দখলে নিয়ে আসা। সেই লক্ষ্যেই তারা নাকি যাবতীয় পরিকল্পনা সাজাতে শুরু করেছে। প্রসঙ্গত অরুণাচল তাদের অংশ বলে বহুদিন ধরেই তারা দাবি করে আসছে। ভারত এবং চীনের মধ্যে সংঘাতের অন্যতম কারণ হলো এই অরুণাচল প্রদেশ। চীন প্রায়শই উত্তর পূর্ব ভারতের এই রাজ্যের বেশ কয়েকটি স্থানের নাম পরিবর্তন করে মানচিত্র প্রকাশ করেছে। গত বছরই চীন অরুণাচলের 30টি জায়গার নতুন নামের তালিকা প্রকাশ্যে এনেছিল, যদিও চীনের এই প্রচেষ্টা ভারত প্রত্যাখ্যান করে দিয়েছে। অরুণাচলের ভৌগোলিক অবস্থান খুবই গুরুত্বপূর্ণ। ভারত এবং চীনের সীমান্ত বিবাদের অন্যতম কারণই অরুণাচলের ওপর বেজিং এর দাবি। ভারতের এই রাজ্যটি চীনের তিব্বতের সঙ্গে সীমান্ত ভাগ করে। বেজিং বরাবর দাবি করে অরুণাচল ঐতিহাসিকভাবে তিব্বতেরই নাকি অংশ, যদিও ভারত সেই দাবির বিরোধিতা করে। সাম্প্রতিক বছরগুলিতে অরুণাচল নিয়ে আঞ্চলিক বিরোধের পাশাপাশি এই রাজ্যের জল সম্পদ ব্যবহার নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। সব মিলিয়ে আশঙ্কা করা হচ্ছে অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের সঙ্গে চীনের বিবাদ চরম পর্যায়ে পৌঁছতে পারে। ভারত এবং চীনের মধ্যে যুদ্ধ হলে উভয় দেশেরই ব্যাপক সামরিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষতি হবে, যেখানে ভারতের পক্ষে বড় ধরনের ক্ষয়ক্ষতি ও ভূখণ্ড হারানোর ঝুঁকি থাকবে এবং চীনের অর্থনীতিতে বড় ধাক্কা লাগতে পারে। যদিও
উভয় দেশই কৌশলগত কারণে সরাসরি সংঘাতে যেতে চায় না, কারণ এতে বিশ্ব অর্থনীতির ওপর ভয়াবহ প্রভাব পড়বে এবং উভয় পক্ষই মারাত্মক পরিণতির শিকার হবে। কিন্তু আপনার কি মনে হয়, অরুণাচল প্রদেশ নিয়ে যে হারে সংঘাত বাড়ছে, একের পর এক ভারতীয় নাগরিককে যেভাবে চীন হেনস্থা করছে, তাতে কি আগামীতে বড় কোনো যুদ্ধ অপেক্ষা করছে? কি মনে হয় আপনার? কমেন্টে লিখে জানাতে কিন্তু একেবারেই ভুলবেন না। পরবর্তীতে আরো এরকম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিশ্লেষণে ফিরবো। ততক্ষণ সাথে থাকুন, দেখতে থাকুন BNN ব্রেকিং নিউজ নেটওয়ার্ক।